হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ রিলিজ হওয়া রাউতু কা রাজ বলে একটা হিন্দি সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এখানে উত্তরাখণ্ডের মুসরির কাছে রাউতু বলে একটি জায়গা রয়েছে, যেখানে একটা স্পেশাল অ্যাবেলাইজ স্কুল রয়েছে, বিশেষ করে অন্ধ যারা। তো ব্লাইন্ড স্কুলের একজন ওয়ার্ডেন মারা যাচ্ছে, এবং মারা যাওয়ার পেছনে কী কারণ রয়েছে, সে কি সত্যি মারা যাচ্ছে, সে কি ন্যাচারাল ডেথ হচ্ছে, নাকি তার পেছনে কোনো কেউ মার্ডার করেছে। আর যদি মার্ডার করে থাকে তাহলে সেটা কে, তার কী মোটিভ এবং কীভাবেই তাকে মার্ডার করা হলো। কারণ সেটা নিজস্ব শোয়ার ঘরে সে শুয়েছিল, এরমভাবেই তাকে পাওয়া গেছে। এই ইনভেস্টিগেশন করতে আসছে হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী, এবং সে কীভাবে এটাকে বার করছে, কালপিটকে ধরতে পারছে নাকি, এই সমস্ত কিছু নিয়েই গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমাটার মধ্যে যেমন কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে, আমার কিছু জিনিস আমার কাছে একটু অ্যাভারেজ বা বলতে হলে একটু খারাপের দিকেই চলে গেছে। এই সিনেমার টুইস্টটা এক একজনের কাছে এক এক রকমভাবে ওয়ার্ক করবে। কারোর কাছে মারাত্মক লাগবে, কিন্তু কারোর কাছে আবার জিনিসটা ফিকে হয়ে যাবে, একটু ডাল মনে হবে ব্যাপারটা। আমার কাছে ব্যাপারটা মিশ্র রয়েছে। কি আমি সেটা বলছি। এর ব্যাপারে পজিটিভ দিকে আমি যদি প্রথম কথা বলি, দেখুন কাজটার মধ্যে প্রিমিয়ামনেস আছে, তাই যেই জায়গায় শ্যুট করা হয়েছে কাজটার মধ্যে একটা ইন্টারেস্ট কিন্তু জমে আসে লোকেশনের জন্য, কারণ সেটা খুব বেশি অ্যাট্রাক্ট করে, যেটার জন্য অবশ্যই মেকার্সদের প্রশংসা করা উচিত। দ্বিতীয় জিনিস হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার সাথে তার যে কালিগ, যেসব পুলিশ অফিসাররা রয়েছে, বিশেষ করে তার সাথে ডিমরি বলে যে রয়েছে, যাকে আপনারা কোটা ফ্যাক্টরিতেও দেখেছেন, তার সাথে একটা তাদের কথোপকথন আছে, কিছু কিছু জায়গা আছে যেইগুলো কিন্তু বেশ মজাদার। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী যেন সেই তার পুরনো সেই আগের দিনের স্টাইল, কথা বলতে বলতে চপ করে এবং নমস্কার করে চলে আসে, সেই ফ্লেভারটা যেন খুঁজে পেয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে। তো তাদের এই যে পুলিশ যে টিমটা রয়েছে, বিশেষ করে ডিমরির সাথে তাদের যে কথাবার্তাগুলো হয়, সেগুলো কিন্তু বেশ মজাদার ছিল। সিনেমার যে টুইস্ট আছে ডেফিনেটলি সেটা আমি খারাপ বলবো না, ভালো। তবে হ্যাঁ, আমি যেরকম একটা আইডিয়া হচ্ছিল যে হু ডান ইট, এখানে হু, হোয়াই এবং হাউ তিনটেই রয়েছে। তো হু ডান ইটের একটা আভাস মাঝখানে আমি পেয়েছিলাম, যদিও আমি ওর দিকে বেশি কিছু আমি অতটা ডাইরেক্ট বলে দেবো হ্যাঁ এটাই হয়েছে, ওটা না, পেয়েছিলাম। কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল ওটা হাউ ডান ইট। তো যেইটা যখন আমি দেখলাম হাউ ডান ইটটা কিন্তু আমাকে বলতে গেলে লিটারেলি ইমপ্রেস করেছে। তো সেটা আমি একটা দিক থেকে আমি এই সিনেমাটার জন্য ভালো বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ঠিকঠাক বলবো, ক্যামেরা কাজ, সিনেমাটোগ্রাফি এগুলো ঠিকঠাক রয়েছে, তো খুব এক্সট্রা অর্ডিনারি কিছু এর মধ্যে নেই। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে যদি খারাপ দিক থেকে থাকে, প্রথম কথা বলবো এই সিনেমার রাইটিং, চিত্রনাট্য, সেটা কিন্তু খুব ভালোভাবে এনগেজ করতে পারেনি। প্রথম কথা হলো ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশনটা যেরকম দেখানো হচ্ছে সেটা খুব বেশি কনভিন্স করছে না বা খুব বেশি অ্যাট্রাক্ট করছে না। সেই ইনভেস্টিগেশনের মধ্যে সেরকম কোনো জান নেই, যাই হচ্ছে সবই যেন খুবই ফ্ল্যাট যাচ্ছে। তাই এই থ্রিলারটা, এই মিস্ট্রি থ্রিলারটা দেখতে খুব একটা বেশি ইন্টারেস্ট জন্মাচ্ছে না। কখনো মনে হচ্ছে এটা তো নর্মাল হয়ে যাবে, যেটা ডেফিনেটলি হবে না। প্রত্যেকটা অডিয়েন্স আশা করি বুঝেই যাবে যে এখানে একটা কিছু না কিছু গণ্ডগোল রয়েছে। আবার কখনো মনে হচ্ছে কালপ্রিট আসবে, হয়তো এখানে এইভাবে ধরবে, এই হয়তো কারণ থাকবে। অডিয়েন্স যদি ধরে নেয় তখন গিয়ে সেটা গল্পের মধ্যে খুব বেশি এফেক্ট করে না অডিয়েন্সকে, সিনেমাটা অ্যাটেনশন থাকে না। সেটাই এই সিনেমাটার মধ্যেও হয়েছে। সেইভাবে চিত্রনাট্যটা জমে উঠতে পারেনি, কোনো আপস ডাউন সেরকম হয়নি যে হার্ডেলস আসছে, খুঁজে পাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। তো সেই জিনিসটা আমি সিনেমার মধ্যে পাইনি, যেটা একটা বড় ব্যাকড্রপ এই সিনেমার জন্য। দ্বিতীয় হলো নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা পার্সোনাল সাইড আছে, যার জন্য সেটা তাকে হর্ন করে বেড়ায়, সেটা ফ্যামিলির থেকে দূরে থাকে। সেই দিকটা এই কাজের মধ্যে, এই সিনেমাটার মধ্যে সেরকমভাবে এক্সপ্লোরই হয়নি। আমার মনে হয় সেই দিকটা এক্সপ্লোর করলে এই মানুষটা যে ইনভেস্টিগেশন করছে প্লাস তার নিজের মনের মধ্যে তার একটা গিল ফিল আছে, সেগুলো ইকুয়াল ব্যালেন্স হতো, যেটা আমার রাইটিংয়ে আমার মনে হয় সেদিকটা পুরোপুরি বাদই দিয়ে দিয়েছে। আমি জানি না কেন করলো এরকম। এবং কিছু জিনিস রয়েছে, যেমন এখানে কিছু পলিটিক্সে ইনভলভেন্স আছে, সেইগুলোকে যেরকম ডিল করা হোক, সেইগুলোকে যেরকম সর্ট আউট করা হোক, ইনভেস্টিগেশন ব্যাপার হোক, সেখানে পোস্টমর্টেমের দিক যেইগুলো প্রশ্নগুলো উঠে আসে, সেগুলো খুব বেশি যে বিলিভ করাবে বা সেগুলো খুব বেশি ন্যাচারাল, সেটা আমি এখানে বলতে পারবো না, কারণ সেরকম হয়নি। কারণ ব্যাপারটা খুবই আধা গেছলে হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, স্ক্রিপ্টটাই নড়বড়ে হয়ে গেছে। গল্পের আইডিয়াটা ডেফিনেটলি ভালো ছিল, তবে এক্সিকিউশন ওয়াইজ, রাইটিং ওয়াইজ সেগুলো এখানে বহুত বড় খামতি থেকে গেছে এই সিনেমাটার জন্য। এছাড়া আর সেরকম আমি ছোটো দিক খারাপ দিক সেরকমভাবে কিছু আমি সেরকমভাবে আপাতত পাইনি।
আছে, থাকতে পারে হয়তো, তবে সেগুলো খুব বেশি মেজর না, মানে সেটা বলার মতন না, সেগুলো অন্যান্য সিনেমাতেও থেকে থাকে। তবে আমি সিনেমাটাকে আমি একটা অ্যাভারেজ কি অ্যাবভ অ্যাভারেজ সিনেমা বলবো। ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন, কারোর ভালো লেগে যেতে পারে, টুইস্টটা মারাত্মক লেগে যেতে পারে, আবার কারোর কাছে সেটা হয়তো মানে মিডিওকার হয়ে যাবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, এখানে একটি অন্ধ ছেলে রয়েছে, তার পারফরমেন্স কিন্তু আমার এখানে ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রওতক রাজ বলে সিনেমাটা, যেটি জি5-এ অ্যাভেলেবেল আছে। আপনারা গিয়ে দেখুন, দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।